এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশিকে অফিসিয়াল। ইসলাম আশা করছি ভালো আছো। তো বেশি বকবো না। তো এখন হচ্ছে কি আমি একটু চাউমিন বানাবো। তো সেই চাউমিনের রেসিপিটাই তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে যেহেতু আমি কোনো ব্লগ শ্যুট করিনি, তার জন্যই আর কি কোনো ভিডিও আজকে পোস্ট হচ্ছে না, লং ব্লগ। তো তাই জন্য এখন আমি তোমাদের জন্য একটা রান্নার রেসিপি শেয়ার করবো। তো চলো, মানে চাউমিনের রেসিপি শেয়ার করবো, ভেজ চাউমিন। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এর মধ্যে বিনস নিয়েছি, একটা গাজর আর একটা ক্যাপসিকাম, আর এই হচ্ছে যে চাউমিন। তো আমি হচ্ছে কি ভেজিটেবলসের জন্য একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা বড়ো, একটা গাজর নিয়েছি, আর একটা বিনস নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমি ভেজিটেবলসগুলো নিয়েছি, আর একটা চাউমিন নিয়েছি, যেটা তোমরা যখন চাউমিন নিতে পারো লোকাল। আমি নর্মালি একটা দোকান থেকে অনেক করে নিয়েছি। তো চলো আমি সব ভেজিটেবলসগুলো কাটিং করি, আর এটাকে চাউমিনটাকে একটু সেদ্ধ বসাই। তো চলো কীভাবে কেটে কুটে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এখানে আমি ভেজ চাউমিনের জন্য সমস্ত ভেজিটেবলস কাটিং করে নিয়েছি। তো তোমাদের একে একে দেখাই যে আমি কী কী কাটিং করেছি। তো প্রথম হচ্ছে এখানে আমি গাজর কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, এখানে বিনস কেটেছি, আর এখানে আমি আলু দিয়েছি। তোমরা যদি চাও তাহলে আলুটাকে তোমরা স্কিপ করতে পারো, কারণ আমাদের বাড়িতে সবাই আলু খেতে পছন্দ করে, তাই আমি আলু দিয়েছি। আর তোমরা যদি চাও তাহলে আলুটা দিয়ে না দিলেও চলবে, কিন্তু যদি তোমাদের পছন্দ থাকে তাহলে তোমরা দিতে পারো। আমার ভালো লাগে পছন্দ, তাই আমরা দিচ্ছি। তো এই হচ্ছে। তো চলো এবারে আমি চাউমিনটা বসিয়ে দিই। তো গরম জলটা আগে বসাই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এ করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আমি দুটো পেঁয়াজ কেটেছি, আর এখানে লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে একটু রসুন কুচি করেছি, কারণ রসুন দিলে একটু যে ফ্লেভারটা একটু আসে, সেটা একটু খুব ভালো আসে, একটু রেস্টুরেন্টের টাইপের একটু ফ্লেভার আসে, তাই জন্য দিয়েছি। তো চলো এবারে জমে গেছে, আমি এতে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, যাতে জড়িয়ে না যায় চাউমিনটা। আর এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার যেহেতু ভালো করে জলটা ফুটছে, তাই এবার এই চাউমিনটা আমি দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, ওরা আমি এটাকে নামিয়ে নেবো। এবার বলি তেল দিয়ে দিচ্ছি কড়াই, দেখতেই পাচ্ছ। এর মধ্যে কিন্তু আমি রসুন দিয়ে দেবো, যে ছোটো ছোটো কচি করে রসুন রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ভাজার দরকার নেই, কারণ যেহেতু এর মধ্যে আমি এবার পেঁয়াজ দেবো, পেঁয়াজটা ভাজতে ভাজতে রসুনটাও ভাজা হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো সমস্ত সবজি, যেগুলো আগেই আমি দেখিয়েছিলাম তোমাদের, আমি কেটে রেখেছিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলোকে দিয়ে দেবে। দেওয়ার পরে এটাকে একটু ভেজে নেবে ভালো করে। এটাকে যদিও বা চাপাতি দিয়ে ভাজবে, কারণ ঢেকে ভাজলে তাহলে সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পারলে একটু নুনও দিয়ে দেবে। আমি যেরকম একটু নুন দিয়ে এটাকে চাপাতি দিয়ে ভেজে নিয়েছিলাম, কারণ তাহলে একটু ভালোভাবে সেদ্ধ হবে, আর মশলাটাও খুব ভালোভাবে হবে। তো দেখতেই পাচ্ছ। আর আমি এখানে কিন্তু গোলমরিচ অ্যাড করছি, কারণ যেহেতু আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি, আর গোলমরিচটা দিচ্ছি, আর কোনো লঙ্কা মঙ্কা দিচ্ছি না। তোমরা যদি চাও, তোমরা যেরকম ঝাল খেতে চাইবে সেরকম অনুযায়ী তোমরা দিও। যদি তোমরা গুঁড়ো লঙ্কা চাও সেটাও অ্যাড করতে পারো, কিন্তু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, আমি খালি গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর একটা কথা বলি যে এখানে তোমরা সয়া সস অ্যাড করতে পারো, বাট আমি তো সয়া সস দিই, কিন্তু আমার কাছে সয়া সস সেদিনে ছিল না, ওই জন্য দিতে পারিনি। তার বলে এখানে আমি চাউমিন মশলা দিচ্ছি সানরাইজের। তো এটা দিলে তোমাদের আর হলুদ ফলুদ কিছু দিতে লাগবে না। তো এটা দিলেই আর একটা, মানে এটা যে টেস্টটা আরও বেশি ভালো আসে। তোমরা কারা কারা চাউমিন মশলা ইউজ করো অবশ্যই আমাকে জানিও। তো এটাকেও দিয়ে আমি 5 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেবো। আর তার মধ্যে আমি এই টমেটো কেচাপ দিচ্ছি, আর টমেটো কেচাপ দেবে, প্লাস তোমরা দেখে যে সয়া সস থাকে সয়া সসটাও দেবে। আমার কাছে ছিল না বলে তাই আমি দিতে পারিনি, মানে তার আগের দিনই আমি চিলি চিকেন বানিয়েছিলাম বলে শেষ হয়ে গেছিলো। আর তারপরে এই যে ভাজা হয়ে গেছে, আমরা নুন টুন ভালো করে দিয়ে এবার এর মধ্যে আমি এই চাউমিনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে তৈরি হয়ে যাবে তোমাদের বাড়িতে বানানো চাউমিন। আর এই হয়েছে দেখতে এরকম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি।